হ্যালো গাইস, সো কি অবস্থা তোমাদের? সো আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম আরেকটা নতুন হরর গেমের ভিডিওর সাথে। সো গাইস, আজকে আমি যে হরর গেমটা খেলতে যাচ্ছি এইটা অনেক বেশি ভয়ানক, কারণ আমি যেসব হরর গেমগুলো খেলেছি তার থেকেও কিন্তু এই হরর গেমটা অনেক বেশি ভয়ানক। কারণ এই গেমটা যখন আমি খেলি আর এই গেমের মধ্যে আমার সাথে যেসব কিছু হয়েছে ভাই, সেটা আমি তোমাদের বলে বুঝাতে পারবো না। তোমরা যদি এই গেমের ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে এই গেমটা কত বেশি ভয়ানক। সো তোমরা তো বুঝেই গেছো যে এই গেমটা তাহলে কত বেশি ভয়ানক হইতে পারে। আর এই গেমটার নাম হচ্ছে স্কেরি কিলার। সো তোমরা তো বুঝতে পেরে গেছো যে আজকে কত বেশি মজা হবে এই গেমের মধ্যে। আর তার সাথে আজকে যারা আমার চ্যানেলের মধ্যে প্রথম, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, কারণ আমি কিন্তু প্রতিদিনই এইরকমই নতুন নতুন হরর গেমের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি। তবে গাইস, আর দেরি না করে এই হরর গেমের ভিডিওটাকে শুরু করা যাক। অল রাইট গাইজ, তবে দেখা যাক যে আমার সাথে কি হয়। আর আমি এই অন্ধকার ঘরটার মধ্যে একাই রয়েছি, আমার কাছে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, জাস্ট আমি একাই রুমের মধ্যে রয়েছি। আর আমি কি পারবো এই হরর গেমের মধ্যে অনেকক্ষণ ধরে টিকে থাকতে? তোমাদের কি মনে হয়? তবে দেখাই যাক। ওকে, তো আমার সামনে একটা রয়েছে, এটা কি জানি একটা যন্ত্র, এটা কি আমি উঠিয়ে নিতে পারবো? হ্যাঁ। তো এইটার সাহায্যে এখন আমাকে এই দরজাটাকে ওপেন করতে হবে। চলো দরজাটাকে ওপেন করা যাক, লেটস গো। দেখা যাক যে আমার সাথে কি হয়। আরে ভাই, আমার সামনে এটা কি? ও রে না, আমি জাস্ট দরজাটাকে ওপেন করলাম, তার সামনে আমার সামনে এই আত্মাটা, মানে এই আত্মাটা আমাকে তো মেরে ফেলবে এখন। আরে ভাই, আমি জাস্ট গেমটাকে খেলতে শুরু করলাম কিনা তাতেই আমি কিন্তু মারা গেলাম। মানে তোমরা ভাবতেছো যে গেমটা কত বেশি সিরিয়াস। ওকে, তো দেখা যাক যে শেষ পর্যন্ত আমার সাথে কি হয়। আর এই গেমের হিস্ট্রিটা আমি এখন পর্যন্ত কিন্তু বুঝতে পারিনি। ওকে, সো দেখা যাক যে এই গেমের হিস্ট্রিটা ঠিক কী রকম। সো আবার দরজাটাকে ওপেন করতেছি, আর দেখা যাক যে আমার সামনে কি এবারও কি ওই আত্মা আছে? না, এবার আমার সামনে কোনো আত্মা নেই। আমার সামনে কিছু পুতুল রয়েছে, জানি না এগুলো কিসের পুতুল। আর ভাই, বাড়িটাকে তোমরা দেখো যে কি ভয়ঙ্কর। ওরে ভাই, মানে আমি তোমাদের বলে বুঝাতে পারবো না। সো আমি মানে এই বাড়িটাকে ঘুরে ঘুরে দেখতেছি। আর এইটা কি? আরে ভাই, এটা তো একটা স্টার। এইটা কি এখানে মানে এইভাবে রাখছে? আবার মনে হয় এটা রক্ত দিয়ে কি লেখছে। আর আমার কেন যেন মনে হচ্ছে যে আমার পিছন পিছন কেউ আসতেছে, কিন্তু আমি শিওর না যে আমার পিছন পিছন কে আসতেছে। আর এই বাড়িটা আসলে অনেক বেশি ভয়ানক ভাই। আমি কোথা থেকে কোথায় যাচ্ছি আমি ঠিক মানে নিজে বলতে পারতেছি না যে আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি, কিন্তু আমি কোথাও একটা যাচ্ছি। আর আমার সামনে মোমবাতি। আরে ভাই, সো এই মোমবাতিগুলোকে আমি কি আমার হাতের মধ্যে উঠাইতে পারবো? না, এগুলাকে আমি আমার হাতের মধ্যে উঠাইতে পারবো না। ওরে, আর এই দরজাগুলো তো ওপেন হচ্ছে না, জানি না এই দরজাগুলোকে কিভাবে ওপেন করতে। আরে আরে ভাই, আর দরজাটা কেমনে ওপেন হইলো? এইটা কিভাবে সম্ভব গাইস? আমি এখান থেকে যাচ্ছিলাম, এই দরজাটা অটোমেটিক ওপেন হয়ে গেল। আরে ভাই, এখানে তো নিশ্চয়ই কোনো না কোনো আত্মা রয়েছে, এটা আমি তোমাদেরকে বলতেছি। কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমার অনেক বেশি ভয় লাগতেছে, কারণ যে কোনো সময় আমার উপর আত্মাগুলো অ্যাটাক করে দিতে পারে। তো এই জন্য আমাকে কিন্তু এই গেমটা খুব সাবধানে খেলতে হবে। আর চারদিকে দেখো যে মোমবাতি আর মোমবাতি, মানে কি বলবো আর ভাই, যে বলার ভাষা নেই। আর গেমের সাউন্ড কোয়ালিটি তো বলতে গেলে একদম পুরা হরর টাইপের। আর জানি না যে এই গেমের মধ্যে আমাকে কি করতে হবে। তো এই গেমের মধ্যে হ্যাঁ, কোনো না কোনো একটা বিষয় রয়েছে, যে বিষয়টার উপর আমাকে ফোকাস করে এই গেমটাকে খেলতে হবে। আর এই গেমের মধ্যে আমাকে টিকে থাকতে হবে। সো এইখানে অনেক কিছু রয়েছে, আর আমার হার্টবিটটা এইরকম মানে লাফালাফি। আরে এটা কি হয়ে গেল? এইটা কি? আরে ভাই, মানে বাড়িটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা আবার কী রকম হরর গেম গাইস? আমি প্রথমবার এইরকম খেলতেছি যে এই বাড়ি পর্যন্ত মানে গেমের মধ্যে চেঞ্জ হয়ে যায়। আরে ভাই, আসলে তো এই হরর গেমটা অনেক বেশি ভয়ানক। সো আমি কিন্তু মানে এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে এই হরর গেমের মধ্যে আমাকে কি করতে হবে, কারণ আমি এখন পর্যন্ত যতগুলো হরর গেম খেলেছি, আরে ভাই আমি এটার মধ্যে লুকিয়েও থাকতে পারবো। ও রে, মানে যদি আমার উপর আত্মা কোনো অ্যাটাক করে তাহলে আমি এটার উপর মানে এটার ভিতর লুকিয়েও থাকতে পারবো। ওকে, আর হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে আমি এতদিন ধরে যতগুলো হরর গেম খেলেছি সবগুলোতে কিন্তু কোনো না কোনো একটা মিশন ছিল, যে যেগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে আর এই হরর গেমটাকে শেষ করতে হবে। বাট এই গেমের মধ্যে আমি কিন্তু এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না যে আমাকে এই গেমের মধ্যে ঠিক কী করতে হবে। কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে যে এই গেমটার মধ্যে ঠিক কী রয়েছে আর কি আছে। আর এইটা কি? আরে ভাই,
মনে হয় কোনো কিছুর একটা মানে দেহকে এই জায়গায় কেটে রেখেছে ওই শয়তান আত্মাটা। আর আমি কি উপরে উঠতে পারবো? না, আমি উপরে উঠতে পারবো না, কারণ এই সিঁড়ির মধ্যে অনেকগুলো বক্স ফেলে দিয়েছে যেন আমি উপরে উঠতে না পারি। আর এই দরজাটা কি? আরে ক্লিক করি তো না, এটা আমি ওপেন করতে পারতেছি না। সো আমার এখন যেটা মনে হচ্ছে এই দরজাটা কি মেন মানে এই গেমের বিষয়টা নাকি, যে এই দরজাটাকে খুলতে হবে তাহলে আমি মানে এই বাড়ি থেকে বের হবো, ঠিক আমি জানি না। আরে দরজাটা ওপেন হয়ে গেলো। ও হো, এখন আমি বুঝতে পারলাম যে এই দরজাটা কিভাবে ওপেন হয়। মানে এই দরজাটাকে ধাক্কা দিলে ওপেন হবে, আর আমি এইগুলো জিনিস দেখতেছি। আর এইটা কি? এটা বিড়াল? আরে ভাই এটা উঠিনি। অল রাইট, আমি এখন যেটা জিনিস বুঝতে পেরেছি যে এই গেমের মধ্যে আমাকে 3টা বিড়াল খুঁজতে হবে, তাহলে এই গেমটা মানে ওভার হয়ে যাবে আর আমি জিতে যাব। ওকে, তো এই যে ও, আরে ভাই আত্মাটা আমার সামনে। আরে না গাইজ, আমি এখন যাবো কোথায়? আমাকে মানে পালার জন্য চান্স একটা দিছে, কিন্তু আমি কোথায় যাব? আমি এখানে লুকিয়েও তো লাভ নাই, কারণ এই আত্মাটা আমাকে দেখে ফেলেছি। সো দেখা যাক এই আত্মাটা আমাকে কি মারবে। হ্যাঁ, আমার তো কোনো বাঁচার চান্সই নেই, কারণ এই আত্মাটা আমাকে অলরেডি দেখে ফেলেছিল। কিন্তু 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 গাইস, আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে এই গেমের মধ্যে আত্মাটা থাকে কোথায় আর কোথা থেকে আসতেছে, আর কিভাবে বুঝতে পারতেছে যে আমি ঠিক এইখানেই রয়েছি। সো লেটস গো, আবার গেমটাকে প্লে করা যাক। ওকে, আর এবার আমাকে খুব ভালোভাবে খেলতে হবে। ওকে, আর আমি এবার মানে খোঁজটা নেব যে এই আত্মাটা ঠিক কোথা থেকে বেরিয়ে আসে। ওকে, সো এগুলো আগে ওপেন করে দেখি যে এগুলোর মধ্যে আমি কোনো কি বিড়াল পাবো নাকি এগুলোর মধ্যে কোনো বিড়াল নেই, মানে আমার রুমের মধ্যে কোনো বিড়াল নেই। আমার তো মনে হচ্ছে যে এই আমার রুমের মধ্যে কোনো বিড়ালই নেই। ওকে, সো এই জন্য আমাকে আবার বাইরে বেরোতে হবে। সো সাবধানে বাইরে বেরিয়ে পড়ি। আর এখন আমার সব থেকে, ওরে ভাই এই আত্মাটা তো অলরেডি, আরে এখানে তো পার পেতে রাখছে, মানে এর উপর দিয়ে গেলে আমি শেষ। সো আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে, কারণ এই আত্মাটা ধরে ফেললে আমাকে আবার মেরে ফেলবে। তো দরজাগুলোকে ওপেন করে, ওরে ভাই আমার সামনে আরেকটা ফাঁদ। আমি তো এবারও শেষ, কারণ আমার পালার কোনো রাস্তায় নেই। ওকে, সো এই যে আমাকে মেরে গেল, বাট আমাকে আরেকবার পালার জন্য চান্স দিচ্ছি, কিন্তু আমি কোথায় যাব? আমাকে অলরেডি এবারও মেরে ফেললো। সো গাইস, মানে জানি না যে এই গেমটাকে আদৌ কি আমি উইন করতে পারবো নাকি আমি পারবো না। সো চেষ্টা করলে বলে মানে উপায় বাড়ে, অথবা চেষ্টা করলে সফলতা আসে, ঠিক আছে? সো আমি চেষ্টা করতেছি এই গেমটাকে উইন করার জন্য। সো আমি এবার ডাইরেক্ট মানে এই দরজাটার মধ্যে ঢুকে দেখি যে এই দরজাটা যায় কোথায়, আর এইটা কি আমার সামনে। আরে গাইস, মনে হচ্ছে এই আত্মাটা কোনো একটা মানুষকে এই জায়গায় বেঁধে রেখেছে, আর এই আত্মাটা আমাকে দেখে ফেলেছে। আমি কি পারবো এই আত্মাটার হাত থেকে বেঁচে থাকতে? সো মনে হয় এবারও আমাকে মেরে ফেলবে। সো দেখা যাক কি হয় আমার সাথে। আরে না গাইস, কারণ এই আত্মাটার মধ্যে এমন একটা পাওয়ার রয়েছে যে একবার দেখলে মানে বুঝতে পারতেছে যে আমি কোথায় যাচ্ছি, কোথায় যাব, কোথায় থাকবো। ওকে, সো লেটস গো, আবারও আমি শুরু করে দিলাম, মানে আবারও খেলতে যাচ্ছি। আর এবার দেখা যাক এবার কি হয়। সো এবার আমাকে অনেকটা সাবধানে খেলতে হবে, কারণ আমি এখন পর্যন্ত অনেকবার কিন্তু মারা গেছি। ওকে, সো গাইস, প্রথমে আমি এই বিড়ালটাকে উঠিয়ে নিস, তারপর আমি এইরকমই ঠিক 2টা বিড়ালকে খুঁজতে বেরোবো। সো এখন আমার মেন টার্গেট হচ্ছে বিড়াল খোঁজা। ওকে, সো আমি ওই 2টা বিড়াল ঠিক কোথায় পাবো আমি ঠিক নিজেও যাই না, কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে যে আমি ঠিক বিড়ালগুলোকে কোথায় পাবো। সেই বক্সের মধ্যে কোনো কিছু আছে? না, এই বক্সের মধ্যে কোনো কিছু নেই, কিন্তু গাইস আমাকে খুঁজে বের করতে হবে যে বিড়ালগুলো ঠিক কোথায় রয়েছে। সো আমার সামনে একটা বিড়াল। অল রাইট গাইস, আমার কাছে বর্তমানে এখন 2টা বিড়াল রয়েছে, বাট আমাকে আরেকটা কিন্তু বিড়ালের প্রয়োজন, আর আমি তো উপরে উঠতে পারবো না। ওকে, সো আমি খুব সাবধানে খেলতে যাচ্ছি, আর দেখা যাক যে আমি ওই আত্মাটার হাত থেকে টিকে থাকতে পারি কিনা। ওকে, সো দেখা যাক যে আমার সাথে কি হয়। আরে গাইস, এইগুলো কি? আরে এই আমার সামনে এগুলো কি? আরে তেলা পোকা নাকি? হ্যাঁ, আরে ভাই এইটা কি ছিল? মানে কোথা থেকে এই তেলা পোকাগুলো আসলো আমার উপর? আমি ঠিক বুঝতে পারলাম না, মানে এখানে আসলাম তাই আমার উপর মানে তেলা পোকা চলে আসলো। আরে ভাই এইটা কি ছিল? সো আমি এবার এই রুমের মধ্যে আবার চলে এসেছি। আর এইটা কি? এটা তো মনে হয় একটা তোমার তেলের ট্যাঙ্কি। হ্যাঁ, সো এইটা আমার কি কাজে আসবে আমি ঠিক জানি না, কিন্তু মনে হয় এটা আমার কোনো না কোনো কাজে আসবে। তো সামনে রয়েছে ওই বেঁধে রাখা মানে মানুষটা। ওরে ভাই কীভাবে হাসতেছে দেখো, মানে চিৎকার করতেছে পুরো ভয়ঙ্কর লেভেলের, কিন্তু আমি ভয় পাচ্ছি যে যেন ওই আত্মাটা এখানে আবার চলে না আসে। ওকে, সো ওরে ভাই এটা তো মহিলা মনে হয়। হ্যাঁ না, এটা তো মহিলা একটা, তাই না? তো মহিলাকে এভাবে বেঁধে রেখেছে, বাট কী জন্য বেঁধে রেখেছে আমি জানি না। আর মহিলাটার মধ্যে রক্ত মানে ভর্তি রয়েছে ভাই, একটা মানে বলার ভাষা নেই কী বলবো আর। ওকে, সো আমি যে কোথা থেকে কোথায় যাচ্ছি আমি ঠিক জানি না, বাট দরজাগুলোকে ওপেন করতেছি আর যাচ্ছি। আর আমি ঘুরে ফিরে মনে হয় একটা জায়গায় আসতেছি। হ্যাঁ,
ঘুরে ফিরে একটা জায়গায় আসতেছি ভাই, এটা কেমন? আরে যা, আমি আবার এই মহিলাটার কাছে চলে আসলাম যেটাকে বেঁধে রেখেছে। আরে ভাই, সো আমাকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ যে কোনো সময় ওই আত্মাটা চলে আসতে পারে এখানে, কারণ ওই মহিলাটা যেই রকম মানে আওয়াজ করতেছিল ভাই, মানে বলার বাইরে। ওকে, সো গাইস, তবে আমি তো খুঁজতেছি একটা বিড়াল, ওই বিড়ালটাকে আমি কোথায় পাবো আমি জানি না। ওকে, সো তবে খোঁজা যাক ওই বিড়ালটাকে। আরে ভাই, আত্মাটা, আরে ভাই কোথা থেকে কোথায় আসলো আমি কিন্তু নিজেও জানি না যে এই মানে আত্মাটা কোথা থেকে কোথায় আসতেছে। ওকে, সো আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে, কারণ এই আত্মাটা আমাকে দেখে ফেলেছে। সো তাড়াতাড়ি আমাকে লুকিয়ে পড়তে হবে। আরে ভাই তুমি চুপচাপ থাকো, এত চিৎকার করতেছে কেন ওই মহিলাটা আমি জানি না। ওকে, সো দেখা যাক যে আমার সাথে কি হয়, আর আমি কি এই আত্মাটার হাত থেকে বাঁচতে পারবো। সো এখানে লুকিয়ে পড়ি। হরে ভাই, সো আমি কি আত্মাটাকে দেখতে পাবো? আত্মাটা কি আমার পিছন পিছন আসতেছিল? মানে তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় হ্যাঁ, এই আত্মাটা এইরকম যে আসবেই, কিন্তু আমি তো এখন পর্যন্ত আত্মাটাকে দেখতেই পাচ্ছি না। সো মনে হয় নাই। সো আমি এখান থেকে কি বাইরে হবো? হ্যাঁ বাইরে হই, আর খুব সাবধানে আমাকে খেলতে হবে। আরে ভাই, দরজাটা ওপেন হলো মনে হয়। আরে অটোমেটিক আবার বন্ধ হয়ে গেল, এইটা কেমন সম্ভব? তো চলো তো যাই দেখি যে এখানে কি হয়েছিল। আর আমি মানে একটা জিনিস বুঝতে পারতেছি না, মানে আমি ঘুরে ঘুরে একটা ঘরের মধ্যে আসতেছি। ওকে, জানি না যে কী জন্য একটা ঘরের মধ্যে আমি আসতেছি। আর ওরে ভাই, আবার এক জায়গাতেই আমি। আরে ভাই, এখানে আমাকে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। প্রথমে এখানে লুকিয়ে পড়ি তাড়াতাড়ি। ওকে, সো দেখা যাক যে আত্মাটা এখানে আসে কিনা। ও রে গাইস, আত্মাটা অলরেডি এখানে চলে এসেছিলো, মানে জাস্ট আমি একটুর জন্য বেঁচে গেলাম। সো বাইর হয়ে এবার দেখে যে আত্মাটা কী করে। হ্যালো আত্মা, আমি তোমার পিছনে রয়েছি, আমাকে দেখতে পাচ্ছ? চলো সামনের দিকে দেখে আসি কি হয়। হল্ট রাইট গাইজ, এখানে যে মহিলাটা চিৎকার করতেছে আত্মাটা আমাকে মনে হয় দেখতেই পেয়েছে, মানে শব্দ শুনে বুঝতে পেরেছে যে আমি এই জায়গায় রয়েছি। সো আর পালিয়ে যাই এখান থেকে, কারণ এই আত্মাটা ধরতে পারলে একদম আমাকে শেষ করে দিবে। সো ও এই আমার সামনে আবার তেলা পোকা, আরে না, আরে যা, আমাকে এই আত্মাটা মেরে ফেললো। আরে না গাইজ, আর তোমাদের এই গেমের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। ওকে, আর যদি তোমরা এই গেমের ভিডিওটা আবারও দেখতে চাও তো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। সো গাইস, আজকে তবে এই পর্যন্ত, আর তোমাদের সামনে আবারও দেখা হবে কোনো একটা নতুন ভয়ানক হরর গেমের ভিডিওর সাথে। সো সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা। বাই বাই।